কোরআন শোনার জন্য সভাতে যায়, 600 রাকাত নফল নামাজ থেকেও আলিমের দিনের মুখ থেকে কোরআন শোনাটা অনেক গুণ সওয়াব। সুবহানাল্লাহ। কোরআন এমন একখানা কিতাব ভাই যার তুলনা নাই। আমার আল্লাহ কোরআনে বলে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়েছি। জোর করে বলুন না, আপনার সম্মান যদি আল্লাহ বাড়িয়ে দেয় কেউ কেড়ে নিতে পারবে? একটু হুহা বলেন, পারবেন? সম্মান দেনেওয়ালা প্রতিপালকের নাম কি? আল্লাহ। ইজ্জত দেনেওয়ালা প্রতিপালকের নাম কি? আল্লাহ। মহান আল্লাহর সকল নামের মধ্যে সেরা নাম কি? আল্লাহ। এই মধুমহা নামটা পৃথিবীর মাটিতে কোথাও খুঁজলে পাওয়া যাবে না, যেই নামটা কোরআনে আছে বাবা। ইয়া আল্লাহ ভাষাটা যখন আপনি বলবেন আপনার হৃদয়টা কেঁপে উঠবে। একটু যদি গভীর মনোযোগ দেন, আল্লাহ আমাদের সকলের প্রতিপালক। আল্লাহ জমিনের উপর আমাদের কি দেয় নাই, আমরা কোরআন শিক্ষা না জেনে বুঝে বাবা আজ কোন জায়গায় পড়ে আছে। শিক্ষা, হযরত বললেন শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি মানুষের মধ্যে অবশ্যই থাকে, মানুষটা কোনো খারাপ কাজ করতে ভয় পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষা লাগবে, কোরআনের শিক্ষা লাগবে। মুসলমান ভাই আমার আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা যিকরাক, নবীজি আপনার সম্মান আমি বাড়িয়েছি, আপনার ইজ্জত আমি বাড়িয়েছি, আপনার সম্মান আমি বাড়িয়েছি। সেই নবীর উপরে লাইলাতুল কদরের রাতে পবিত্র রমজান মাসের 27 তারিখে আমার আল্লাহ উম্মতের জন্য দান করেছে কোরআন। কোরআন কখন এসেছে? লাইলাতুল কদরের রাত। কোন রাত? লাইলাতুল কদরের রাত, রমজান মাসের 27 তারিখ। আর এটা কোন রাত? আগামী কাল বাদ দিয়া পরশু দিন শাবানের 15 তারিখ, যেটা বৃহস্পতিবার রাত পড়বে, এটাকে বলছে লাইলাতুল বারাত। জোরে বলুন লাইলাতুল বারাত। আমার নবী আপনার নবীজির উপর কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কারণে নাজিল করেছেন আমার আল্লাহ আসমানের সমস্ত কিতাবের মধ্যে উত্তম কিতাবটা আমার নবীজি হলেন সব নবীদের নবী ও রাসূলের মধ্যে উত্তম। তাই উত্তম নবীর উপরে উত্তম কিতাব আল কোরআন আল্লাহ দিয়েছে। এমন একটা মাসে দিয়েছে, 12টা মাসের মধ্যে যেই মাস উত্তম। 12টা মাসের মধ্যে উত্তম মাসের নাম কি? রমজান। পবিত্র উত্তম মাস মাহে রমজানুল মুবারক মাস। এই উত্তম মাসের মধ্যে উত্তম রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর নবীর উপরে আল কোরআন দিয়েছে আল্লাহ। উত্তম নবীর উপরে উত্তম কিতাব, উত্তম মাসের মধ্যে উত্তম রাত। এ মুসলমান ভাই আমার নবী আল্লাহর নিকটে কত বড় উত্তম। আল্লাহর নবীজির একজন স্ত্রী ব্যাখ্যা দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন স্ত্রী ব্যাখ্যা দেয়, তার স্ত্রী, এই স্ত্রীর নামটি হলো উম্মে সালমা। কি নাম বললাম? আমার নবীজির স্ত্রী। কোন হাদিস শরীফে এসেছে 9টা, কোথাও বা 11টা। সব থেকে ভালো যেটা মশহুর ও মারুফ সেটা 11টার মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা স্ত্রী? 11টি স্ত্রী। 11খানা স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রীর নাম হলো মা খাদিজাতুল কুবরা। আর সব থেকে ছোট স্ত্রীর নাম হলো মা আয়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ মুসলমান ভাই
নবীজির একজন স্ত্রী যার নাম হলো উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাখ্যা দেয়, আল্লাহর নবীজি একদিন রাস্তা ধরে যায়, আমি দুটা চোখ দিয়ে নবীজিকে দেখতেছি। এ মুসলমান ভাই, আমি ওয়াজ ও নসিহত করছি, আপনারা সকলে মিলে আমাকে দেখছেন, আল্লাহর নবীজি রাস্তা ধরে যায়, উম্মে সালমা বলে আমি দেখতেছি। আমি যখন নবীজিকে দর্শন করলাম, মনে হয় আল্লাহর নবী মুহাম্মদ চলে না, রাস্তা ধরে যেন আল কোরআন চলছে। আমি দেখলাম রাস্তা ধরে নবীজি চলছে, আমাকে দেখে মনে হলো রাস্তা ধরে মুহাম্মদ চলছে না, কোরআন চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা ধরে কি চলছে? কোরআন চলছে। এখন তো রাস্তা ধরে কিছু লোক যখন চলে তো মনে হয় শয়তান চলছে। কথা ভুল বলছি না? ঠিক, শয়তান চলছে। শয়তান চলছে না ইনসান চলছে, নিজেও বোঝা যায় না। মুসলমান ভাই, আপনার নবীজি রাস্তা ধরে চলতে, আর নবীর স্ত্রী ব্যাখ্যা দেয় মনে হয় কোরআন চলছে। আল্লাহু আকবার। সেই নবীজি আপনার জন্য আমার জন্য আল্লাহর দিদার করে নামাজ নিয়ে এসেছে বাবা, রোজা নিয়ে এসেছে। আজকে মোকাম্মল ইমানদার আপনি কখন হবেন? এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়ে মোকাম্মল ইমানদার হওয়া যায় না। একটু হুহা বলেন, যায়? নামাজ ছেড়ে দিয়ে মোকাম্মল ইমানদার হওয়া যাবে? যাবে না। নামাজ নিয়ে এসেছে আল্লাহর নবী, রোজা নিয়ে এসেছেন আল্লাহর নবী, কোথা থেকে নিয়ে এসেছে বাবা? আল্লাহর দিদার করতেন করে আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছে আপনার জন্য আমার জন্য। সেই নবীজি নিজের জীবনে পৃথিবীর মাটিতে মাহে রমজানের পরে, রমজান মাসের রোজার পরে পরে, পবিত্র রমজান মাস বাদ দেওয়ার পরে 11টা মাস আরো আছে। এই মাসগুলোর মধ্যে আল্লাহর নবী সব থেকে বেশি রোজা রাখতেন, যেই মাসটার নাম হলো শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি রমজান মাসের পরে সব থেকে বেশি রোজা রাখতেন, সেই মাসের নাম কি? শাবানুল মুআজ্জাম। এই মাসটা যেটাকে আমরা বলি শবে বারাত, হালুয়া রুটি। হালুয়া রুটি, এখন তো কিছু লোক বের হয়েছে বাবা, বলছে হালুয়া রুটি কোথাও নাই। কি বলেন ডাক্তার? হ্যাঁ, কি বলে? হালুয়া রুটি কোথাও নাই, প্রমাণ করতে পারবে না হালুয়া আর রুটি কোথাও নাই। আমি আজ ঘাগরার সরজমিন থেকে প্রমাণ করে দেব হালুয়া রুটি কোথায় আছে বাবা। আল্লাহ আল্লাহ, আপনার নবীজি রমজানের পরে বেশিরভাগ রোজা রেখেছে, বেশি বেশি। সেই মাসের নাম হলো শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাসের নাম শাবান। এই পবিত্র শাবান মাসে যেই মাসটার আমাদের নিকটে আগামী কাল বুধবার বাদ দিয়া বৃহস্পতিবার সূর্য ডুবার পরে শুরু হবে, সকাল শুক্রবার সারাটা দিন চলবে। এই শাবান মাসের 15 তারিখে আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ সৃষ্টি জগতের সকল মানুষকে ক্ষমা করে দেয়, কিন্তু 5 শ্রেণীর মানুষকে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। শাবান মাসে 15 তারিখে রাত্রি বেলাতে আল্লাহ পাক সকল মানুষকে ক্ষমা করে, যে আল্লাহর কাছে ক্ষমা চায়। জি, আমাদের মা বোনেরা তো শাবান মাসের 15 তারিখে খুব হালুয়া বানায় আর খুব রুটি তৈরি করে। হালুয়া আর রুটি যে একেবারে মসজিদে পুলা লেগে যায় বাবা, হ্যাঁ, মাদ্রাসায় যে পুলা লেগে যায়। আর
আলিম সাহেব তো খালি ফাতিয়া করে 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 মৌলভী সাহেবের মাগরিব থেকে একেবারে রাত 9টা বেজে যায়, যায় না? আমরা হালুয়া রুটি করনেওয়ালা মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার ভাইয়েরা, হালুয়া রুটি এই শাবান মাসের 15 তারিখে আল্লাহ পাক সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে 5 শ্রেণীর লোককে ক্ষমা করেন না। এই পবিত্র শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ পাকের অসীম রহমত পৃথিবীর মাটিতে নাজিল হয়। শুধু এতটা নয়, বান্দা গুনাহগার শাবান মাসের 15 তারিখে রাত্রি বেলাতে আল্লাহর দরবারে যদি বলে আল্লাহ আমি অত্যন্ত গুনাহগার, আজ বৃহস্পতিবার রাত্রি বেলায় আল্লাহ শুক্রবার রাত্রে তোমার কাছে শাবানের 15 তারিখে হাত দুটা উঠাইয়া কাছে আল্লাহ আমি তওবা করলাম, আর জীবনে করব না, আমার তওবা কবুল করো। এক মুহূর্ত দেরি নাই, আমার আল্লাহ তওবা কবুল করে না। তওবা কবুলকারী রাত লাইলাতুল বারাতের রাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা কবুলের রাত লাইলাতুল বারাতের রাত, তওবা কবুলের রাত নিসফুন শাবানের রাত 15 তারিখ, জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার রাতটা আসলে মজা হবে, খুশি হব না বেজার? রাতটা পেলে একটু হুহা মুখ দিয়ে বলেন, খুশি না বেজার? আপনি পাবেন কি পাবেন না, আমি পাবো কি পাবো না আমার জানা আছে। মাত্র আর কটা ঘন্টা, মনে হয় 33 ঘন্টা পরেই রাতটা পাবো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাতটা দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থাকো তৈরি রাখো, তৈরি থাকো তৈরি রাখো, কবরের মান সামান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহর ইবাদত করতে হবে। শাবান মাসের 15 তারিখে রাত্রি বেলায় আল্লাহর খাস রহমত নজুল হয়। এই রাত্রি বেলাতে বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করা দরকার, নফল নামাজ পড়া দরকার, নফল নামাজ বেশি বেশি করে পড়া দরকার। এ মুসলমান ভাই, এই রাত্রিতে আল্লাহর নবীজি বলেছে এই রাত্রিতে নিজের মা কবরে আছে, কবর জিয়ারত করা দরকার, জোরে বলুন। মা চলে গেছে কবরে, কবর জিয়ারত করা দরকার। বাবা আছে কবরে, কবর জিয়ারত করা দরকার। হাদিস শরীফ কোথায় আছে? আল্লাহর নবী, আপনার নবী, আমার নবীর ছোট স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাখ্যা দেয়। আপনার হাদিসটা ইবনে মাজাতে আছে। আল্লাহর নবীজির স্ত্রী ব্যাখ্যা দেয়, হযরতে মা আয়েশা ব্যাখ্যা দেয়, একদিন 15ই শাবানে আমি আমার নবীর সঙ্গে বিছানায় ছিলাম। 15ই শাবান ছিল, কিন্তু আমি জানি না যে রাতটা 15ই শাবান। আল্লাহর নবীজিকে দেখলাম রাত্রি বেলায় নবীজি বিছানার মধ্যে নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, নবী গেল তো গেল কোথায়? আমি বিছানা থেকে উঠার পরে রাত্রি বেলায় নবীজিকে খুঁজতে লাগলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা বলছে রাত্রি বেলায় নবীজি বিছানায় নাই। বুঝতে পারছেন না? নবীজি বিছানায় নেই। আমি বিছানা থেকে উঠে রাত্রিতে ঘুরতে লাগলাম, নবীজি গেছে কোথায়? আরে অনেক জায়গায় খোঁজার পর নবীজি পাওয়া গেল না। ঠিক খুঁজতে খুঁজতে একটা জায়গায় গেলাম, যেই জায়গাটাকে মদিনায় আছে জান্নাতুল বাকি বলা হয়। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে
আমি যাওয়ার পর দেখতেছি মা আয়েশা বলছে আল্লাহর নবীজি দুটা হাত উঠাবার পর আল্লাহকে বলছে আল্লাহ এই জান্নাতুল বাকির মধ্যে যিনারা দাফন হয়ে আছে আল্লাহ ইনাদের উপর রহম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? এই হাদিস দ্বারা বুঝা গেল এটা লাইলাতুল বারাত, শবে বারাতের 15 তারিখে রাত্রি বেলায় কবর জিয়ারত করাটা নবীজির সুন্নাত। কার সুন্নাত? আপনি আপনার মায়ের কবর জিয়ারত করবেন কি করবেন না? বাবার কবরের জিয়ারত করতে হবে, মায়ের কবরের জিয়ারত করতে হবে। কেন? এই মাসে কবর জিয়ারত করলে আল্লাহ সন্তুষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে সন্তুষ্ট করার রাত হলো শাবানের রাত। 15 শাবানে আল্লাহ সন্তুষ্ট হয়। এ মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, আপনার নবীজি আমার নবীজি 15 শাবানে কবর জিয়ারত করেছে বাবা, কবর জিয়ারত করেছেন, জান্নাতুল বাকির মধ্যে কবর জিয়ারত করেছেন। মুসলমান ভাই মা আয়েশা নবীজিকে খুঁজতে গেছিল, কবর জিয়ারত করতে যায়নি। মহিলারা কবর জিয়ারত করতে পারবে? তাহলে কেউ বলবে যে মা আয়েশা জান্নাতুল বাকিতে গেল তো কবর জিয়ারত করতে গেছিল না, নবীজিকে খুঁজতে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে খুঁজতে গেলেন, আর খুঁজতে গিয়ে দেখছেন যে নবীজি কবর জিয়ারত করছে। এবার যদি কেউ বলে কবর জিয়ারত করা চলবে না, তাহলে তার কথা মানা চলবে? কেউ যদি বলে যে শাবানের 15 তারিখে হালুয়া রুটি করা চলবে না, তার কথা মানা চলবে? ইবনে মাজা শরীফের হাদিসে আছে বাবুল হালুয়া, একটা বাবেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা বাবেই অধ্যায়, একটা বাব আল্লাহ রাসূল কায়েম করেছে, যে বাবটার নাম হলো বাবুল হালুয়া, মানে হালুয়া রুটির বাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির জীবনের মধ্যে পছন্দিত জিনিসগুলোর মধ্যে একটা পছন্দ জিনিস হলো যেটার নাম হলো হালুয়া। একটা পছন্দ জিনিসের নাম কি? হালুয়া। নবীজি কদু পছন্দ করতেন জানি আমরা, কিন্তু নবীজি আমার পছন্দ হালুয়াও করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছে পৃথিবী জগতে বেরাদার ইসলাম এমন একটা সময় আসবে যে হাতের মধ্যে আগুন রাখাটা যেমন কঠিন, এই জামানাতে আমার কিছু সুন্নাত বাঁচিয়ে রাখাটা তেমন কঠিন। যদি কেউ আমার একটা মুর্দা সুন্নাত বাঁচিয়ে রাখতে পারে, 50 জন শহীদের সওয়াব তার নামায় আমলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার ডাক্তার সাহেব আপনাকে আমি প্রশ্ন করব, বর্তমান যদি আপনি দেখেন সাধারণ মানুষের মাথাতে চুল আছে, 90% মানুষ নবীজির সুন্নত মুআফিক চুল রাখে না। রাখছে কি? একটু হুয়া বলেন। 90% মানুষ মাথায় যে চুল রেখেছে নবীর সুন্নাতের উপর নাই। নবীর সুন্নাতের উপর চুল রাখাটা কি? কানের লু পর্যন্ত চুল রাখলে নবীজির সুন্নাত আদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বর্তমান এই নবীর সুন্নাতটা দিন বা দিন চলে যাচ্ছে, এটা জিন্দা না, এটা মুর্দা হয়ে যাচ্ছে দিন দিন। আমার নবীজি এটাই বলতে চাচ্ছে, কোন ব্যক্তি যদি আমার একটা মুর্দা সুন্নত জিন্দা করে 50 জন শহীদের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইয়েরা, কথা ঘুরিয়ে বলে বাবা, আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার পর একটা সুন্নাত আছে, যে সুন্নাতটা হলো দখলুল মসজিদ। মসজিদে দাখিল হওয়ার পর 2 রাকাত নামাজ কায়েম করা, এটা দখলুল মসজিদ, মসজিদের জন্য সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত। এখন বর্তমান 80% মানুষ মসজিদে যাওয়ার পর বসে যায়, এই নামাজটা পড়ে না। পড়ছে? একটু বলুন তো, পড়ছে? পড়ে না। কোন ব্যক্তি যদি পড়ে, আমার নবীজি বলছে 50 জন শহীদের সওয়াব পাবে। কতজন? 50 জন শহীদের সওয়াব পাবে।
আল্লাহর নবীজি ব্যাখ্যা দিয়েছে, মুসলমান ভাই যাহার সিনাতে নবীর মোহাব্বত নাই, কিয়ামতের সকাল সন্ধ্যা পর্যন্ত ওই লোক জান্নাত পাবে না। আমাদের সিনাতে নবীর মোহাব্বত আছে, আমাদের সিনাতে নবীর ভালোবাসা আছে, আমাদের সিনাটা নবীর মোহাব্বতে ভরা, আমরা নবীর পাগল। আমরা জানি আল্লাহর নবী সন্তুষ্ট হলে আল্লাহ রাজি হয়ে যাবে। আতিউল্লাহ ওয়া আতির রাসূল, আল্লাহকে রাজি করতে হলে নবীজিকে রাজি করো, আল্লাহকে খুশি করতে হলে নবীকে খুশি করো, আল্লাহকে সন্তুষ্ট করতে হলে আগে নবীকে সন্তুষ্ট করো। এই মুসলমান ভাই, আপনি সন্তুষ্ট নবীজিকে করবেন কেমন করে? সন্তুষ্ট নবীজিকে করতে হলে নবীজির নিয়মাবলীর উপর চলতে হবে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস। জোরে বলুন, একটু মহাব্বত বলেন। ইয়া রাসূলুল্লাহ। ইস ঘাগরা লোক, আল্লাহু আকবার। একটু ভালোবাসা দিয়া বলুন তো। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ জবান দিয়েছি বিনা পয়সায় একটু উচ্চ সরে বলুন তো মহাব্বতে সুবহানাল্লাহ। যদি দিতে হয় নবীকে দেয়া, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসা। নবী বাঁচানে ওয়ালা, নবী তো रहने वाला, नबी बाँचाने वाला, नबी तो रहने वाला। प्राणेर চেয়ে বেশি হালু তাহাকে জানা, মন যদি হয় নবীকে দেয়া, সাহারাতের বিছানাতে। এই তো বিরাট বড় বাহাদুর রে, এই মরবে নাই, একটা টেলিফোনে থানা কাঁপিয়ে দিচ্ছে। এমন কিছু লোক আছে একটা টেলিফোনে থানা কাঁপিয়ে দিচ্ছে, এ মরবে না। কিন্তু একে বলুন তো যে তুই যে একটা টেলিফোনে থানা কাঁপিয়ে দিস, মরার পরে যখন কবরে যাবি তো তোর কবরে কোনো বিদ্যুতের কানেকশন থাকবে না। তোরে তো বাহাদুরিটা কিসে? বন্ধু আমার ভাইয়েরা, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পশ্চিমবঙ্গের ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা জাকির ইসলাম চতুর্বেদী, 1 থেকে 1.5 মাস পূর্বে ওর সঙ্গে জলসা করলাম। 2-3 দিন পূর্বে রাত 12টায় উনি পৃথিবী ছেড়ে দিলেন। সাহারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, হারা কানদের পানে দিল তৃষ্ণা মিটবে না। কাউসারের পানে দেবে, কাউসারের পানে দেবেন শাহ মদিনা। কাউসারের মালিক যিনি তাহাকে ডাকা, মন যদি দিতে হয় নবীকে দিও। আপনি আপনার বাড়ির ছেলেটাকে খুব ভালোবাসেন, একটা লোক যদি আপনার ছেলেটাকে গালে একটা তামাচা মারে, ওই লোকটাকে আপনি ছেড়ে দিবেন?